করেছেন ওই লোকটার দোয়া কবুল হতে কোনো পর্দা থাকে না, কোনো আড়া থাকে না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে একজন হচ্ছে মুসাফির। এই লোকটা ইউতিলুস সাফারা আতা আতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইয়া রাব্বে ইয়া রাব্বে। একজন মুসাফির ব্যক্তি লম্বা সফরে যাচ্ছিল, তার সফর অবস্থায় সে বিপদে পড়ে যায়। এমন বিপদ যে উদ্ধার করা যাবে না, কোনো মানুষ তাকে উদ্ধার করতে পারবে না। নিরুপায় হয়ে ওই লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর সামনে দুই হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বে ইয়া রাব্বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ওই লোকটার দোয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। এই মুসাফির ব্যক্তি, তুমি যদি মুসাফির হও তবুও তুমি যে খাদ্যটা খেয়েছো সেটা হারাম খাদ্য। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানিটা পান করছো সেই পানিটা হচ্ছে হারাম উপার্জনের, সেই পানিটা হচ্ছে হারাম। ওয়া মালবাসুহু হারামুন, যে পোশাকটা পরিধান করে আছো এই পোশাকটা হচ্ছে তোমার হারাম। ওয়া আন্না ইস্তাজাবু লিযালিক, এই লোকটার দোয়া কেমন করে আমি কবুল করব, এই লোকটার দোয়া আমি কেমন করে কবুল করব। এই লোকটা মুসাফির হতে গেলে ওই লোকটার কথা শোনা হবে না। ওয়া আন্না ইস্তাজাবু লিযালিক, কি করে দোয়া কবুল করা যায়। সেই লোকটার খাদ্য হারাম, এই লোকটার পান করাও হারাম, এই লোকটার জীবিকা নির্বাহটা হারাম, যেই যার জীবনে যা উপার্জন করেছে সবই হারাম। এই লোকটার দোয়া কেমন করে কবুল করা যায়? না, এই লোকটার দোয়া কবুল করা যাবে না। তাহলে ইবাদত কবুল করার প্রথম শর্তই হচ্ছে আপনাকে হালাল রুজি খেতে হবে। হালাল কোথায়? সব হারামে ব্যস্ত। আপনি বলছেন মৌলভী সাহেব আমি তো মাস্টার চাকরি করছি, আপনাকে বলেছি তিনটা জিনিস। একটা হচ্ছে মানুষ, কিছু মানুষ কাজে নিযুক্ত থাকে যারা সরকারি চাকরি করে, যারা চাকরিজীবী, আর কিছু মানুষ কৃষি কাজ করে, আর কিছু মানুষ কি করে, ব্যবসা বিজনেস করে। তাহলে আপনি বলুন তো, আপনাকে সরকার যে চুক্তি দিয়েছে সেই চুক্তি অনুযায়ী যদি আপনার কাজ না হয়, আপনাকে 5 ঘন্টা ডিউটি দিয়েছে, আপনি যদি 5 ঘন্টা ডিউটি না করে শুধু আপনি মিড ডে মিলের যদি হিসাব করে বাড়ি চলে আসেন, আপনার টাকাটা হালাল হয়ে যাবে? আপনার টাকা হালাল হয়ে যাবে? আপনার টাকা হালাল হবে না। আপনাকে যেই কাজ দিয়েছে আপনাকে সরকার, সেই কাজ করে আপনাকে টাকা নিতে হবে। আপনার বাড়িতে যখন একজন মিস্ত্রি, একজন লেবার কাজ করছে, যদি 8 ঘন্টা থেকে 1 ঘন্টা বসে যায়, তাহলে আপনি কেমন বকানি দেন, কেমন ঝাঁকানি দেন? যদি আপনার সামনে সিসিটিভি লাগিয়ে দেওয়া হয় যে কে কী করছে, সিসিটিভির সামনে যেরকম আপনি সতর্কতামূলক কাজ করবেন, সিসিটিভি না থাকলেও আপনাকে ওইরকম ডিউটি করে যেতে হবে, নচেত আপনার টাকা হালাল হবে না। আমার সামনে বসে আছেন শিক্ষক, শিরপুর মাদ্রাসার। জিজ্ঞেস করেন, আমি 1 বছর শিরপুরে পড়েছি আর 1 বছর পড়াচ্ছি। যেদিন মাদ্রাসা খুলে প্রথম, সেই দিনই 8টায় ক্লাস হবে, 1টা কম, 8টায়। তাহলে চিন্তা করেন তো। আর যারা ব্যবসা করে, চাকরি ছাড়ে ব্যবসার দিকে আসেন, বলছে মৌলভী সাহেব আমরা তো ব্যবসা করি, আমরা কোথায় হারাম খাচ্ছি, আমরা তো হালাল। সুপ্রিয় মসজিদের মুসাল্লি, কথা ধ্যান দিয়ে শুনেন। আপনি ব্যবসা করছেন, কিসের ব্যবসা? অনেকেই মাখনার ব্যবসা করছেন, অনেকেই মাছ চাষ করছেন, অনেকেই ভুট্টা কিনছেন, অনেকেই ধান কিনছেন। ব্যবসা তো হালাল, ব্যবসা হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ব্যবসা হচ্ছে হালাল আর সুদ হচ্ছে হারাম। তো আপনি বলুন তো, বাগান মুকুল ধরেছে কিংবা ছোট ছোট আম ধরেছে, এই অবস্থায় আপনি বাগান করতে পারবেন? আপনি বাগান কিনে নিয়েছেন কিনা, হালাল হবে না। কেন না? যেখানে ধোঁকা আছে, যদি হঠাৎ ঝড় চলে আসে তাহলে আম সব শেষ হয়ে যাবে। যে লোকটা কিনেছিল সে কাঁদতে কাঁদতে তার চোখ যাবে। আর যদি এরকমই হয়, একজন না একজন ঠকবেই,
তার জন্য বলছে এটাও হালাল নয়। মাখনার চাষ হচ্ছে, মাখনা লাগিয়ে দিয়েছেন, পাতাতে কিনে বাজা চলছে, পানের তলে কী আছে আপনি জানেন? বলছে হাত দিয়ে বুঝে নিলাম যে কত কুইন্টাল হবে। আরে একজন ঠকবে, একজনকে পস্তাতে হবে। যদি আপনার 50,000 টাকা বিঘা আপনি বিক্রি করেন, তো তুলে যে বিক্রি করলো তার 1 লাখ টাকা হয়ে গেল এক বিঘাতে, তো আপনি পস্তাবেন না? তাহলে আপনি ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, আপনি কি রাখে বলছেন আল্লাহর কসম আমার এই জিনিসটা এত টাকা দিয়ে কিনে আছে, আপনার বলার কি দরকার আছে? আল্লাহর কসম আপনি রেট বলেন, খরিদ্দাররা আপনার যদি চয়েস হয় তো আপনি নিয়ে নেবেন, না হয় না নেবেন। সুপ্রিয় অত্র মসজিদের মুসাল্লি, হারাম বলছিলাম, হারাম ব্যাপকভাবে বিস্তার। আমি তো শুধু এদিকে গেলাম, হারাম খাচ্ছি আমরা 100 জনের মধ্যে 95 জন হারাম খাচ্ছি। কি হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করে, এখন নাকি শুনছি যে অমুক লোকটা, যদি বলা হচ্ছে যে অমুক লোকটা অমুক খাচ্ছে, মানে অমুক পান করছে, মানে মদ পান করছে, তো বলছে যে প্রমাণ আছে। আপনাকে দেখছে কয়জন প্রমাণ লাগে? ইকির যে না প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগবে। আপনাকে তো 100 জন আপনাকে বলছে যে হ্যাঁ এই লোকটা খাচ্ছে, আপনি শাসন করেন না। আপনার জামাতে আছে, আপনি শুধু মরণ আর সর্দার কিসে, শুধু খালি ফেতরা নেওয়ার জন্য আর এই কুরবানির জামের টাকার জন্য আপনি মরণ আর সর্দার, আর বিয়ে লেগেছে তার জন্য জাফর খেতে হবে। আপনি বলেন না আপনার জামাতে আছে এরকম মদখোর, এই মদখোর এত ব্যাপক হারে বিস্তার পেয়েছে। আপনি তো দেখতে পাচ্ছেন মদ আর নয়, এখন নিজে খাচ্ছে। তো একবার খেলে নাকি 1000 টাকা লাগবে, তো একবার খাওয়াতে যদি 500 টাকা কিংবা 1000 টাকা লাগে, বা টাকা জুটবে তো চুরি করবে না? চুরি করবে। যদি আপনার পকেট থেকে না পায় তাহলে আরো অন্য কারোর পকেট থেকে চুরি করে খাবে। শুনছি নাকি যে না খেলে কত এরকম করে ঝিমঝিম করবে, ওকে আরেকবার মেরে দাও আর ঝিমঝিম করা ছুটে যাবে। ঝিমঝিম করছে মানে খেতেই হবে। কি খাচ্ছে? এমন ব্রাউন সুগার, মানে 1 পান খেলেই নাকি 500 টাকা দাম। কে এগুলোকে দেখবেন? সমাজ এরকম হয়ে আমার ছেলে, আমার ভাই, আপনার ছেলে, আপনি নিজে যদি আপনি বিচার না করতে পারেন তাহলে কি করে হবে? আপনাকে ভুগতে হবে, না হলে সমাজ এমনভাবে খারাপ হবে। শুনছি মানে টাকা নেই, তখন এর কাছে চুরি করছে, ওর কাছে চুরি করছে, এরকম করবে। আমরা আগে 20 বছর আগে দেখেছি ধান চুরি করা চোর। ধান চুরি করতো, ছাগল চুরি করতো, গরু চুরি করতো। এখন আবার চালু হয়ে গেছে পকরি চোর। ট্যাক্সি নিয়ে আসছে, 2 চাকা নিয়ে আসছে, 4 চাকা নিয়ে আসছে, আর ট্যাক্সি নিয়ে পালিয়ে যাচ্ছে। কে চুরি করছে? আপনি সবই জানছেন, আমাকে খুলে কিছু বলতে হবে না, আপনারা সবই জানেন। তাহলে মূল গোড়াতে হাত দিতে হবে, ওপরে বলে লাভ নেই, গোড়াতে হাত দিতে হবে, যে এটাকে ছুটাতে হবে। আমরা এদিকে দেখছি না, এগুলো হচ্ছে সবই হারাম, এগুলো হারাম। আর হারাম এমন, মানে আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবেন। জেনা করাও বড় পাপ, বড় গুনাহ, কাবিরা গুনাহ। মানুষ হত্যা করাও বিশাল বড় পাপ। একজন মানুষকে যদি হত্যা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, তাহলে কত বড় পাপ। আর শরাব পান করা আরও বড় পাপ। নবীজি একটা হাদিসে বলছেন পাপের জ্বর, একটাতে বলছেন যে এটা হচ্ছে পাপের মাথা, গুনার মাথা, মানে মাথা থাকলে সব কিছু। তো আপনি বলেন তো, এক জায়গাতে রেখে দিয়েছে একটা মহিলা, আর এক জায়গাতে রাখতে দিয়েছে আপনাকে শরাব, আর এক জায়গাতে তালওয়ার হাতে দিয়েছে যে এই লোকটাকে কাতাল করতে হবে, আপনি কোনটা করবেন? যদি আপনি মনে করেন এই 1 গ্লাস শরাব আছে কিংবা মদ আছে, এটাই মনে হয় ছোট হবে, এটাই খেয়ে নিই, তাহলে হয়তো অত বড় পাপ হবে না। কিন্তু ঘটনা কি ঘটবে জানেন? যদি আপনাকে এই 1 গ্লাস মদ পান করে দেওয়া যায়, আপনার মস্তিষ্ক বিকৃত হবে, তখন আপনি কি করবেন? 3টাই কাজ করে ফেলবেন। অত খুলে বলতে পারবো না। আপনি তখন মেয়েটার সাথেও
ব্যভিচার করবেন। আর মদে মাতাল হয়ে আছেন, আপনি তো আর কিছু বুঝতে পারছেন না, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মাথা বিকৃত হয়ে আছে, আপনি তালওয়ারটা নিয়ে এই লোকটাকেও কাতাল করে দেবেন। তাহলে আপনার এই পাপটা হচ্ছে মানে এই সারাপ পান করাটা হচ্ছে পাপের জল। এই সারাপটা না পান করতেন তাহলে আপনি কি করতেন না, এই দুটা কাজ আর করতেন না। সুপ্রিয় অত্র মসজিদের মুসাল্লিগণ, হারাম এমন ব্যাপকভাবে বিস্তার পেয়েছে, বলছে মৌলভী সাহেব এগুলো ওয়াজ করে কি হবে, ওইও খাচ্ছে ওইও খাচ্ছে, সবাই খাচ্ছে, সবাই খাচ্ছে, জানতেও পারছে, বোঝা যাচ্ছে, কিন্তু আপনাকে রুখতে হবে, আপনাকে মানতে হবে। নবী হাদিসে বলছেন যদি আপনার লাঠির দ্বারা ক্ষমতা না থাকে তাহলে কিসের দ্বারা বলতে হবে, খাবে লিসানিহি, তাহলে আপনাকে কী করতে হবে, মুখের দ্বারা বলতে হবে এই শয়তান এগুলো খাওয়া যাবে না, এগুলো খেতে হয় না, এগুলো খারাপ, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ নয়, এগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, এরকম হারাম কাজ, এরকম ফায়সা কাজ ছেড়ে দিতে হবে। যদি আপনি মুখে বলতে না পারেন যে মৌলভী সাহেব মুখে বলতে গেলেই আমার পিছনে লাদা পড়বে, তাহলে আপনাকে খারাপ মনে করতে হবে, ওর সাথে লেনাদেনা নেই, ওর সাথে চলাফেরা নেই, যেন বুঝতে পারে যে আমাকে এই লোকটা চিন্তা করছে, কিন্তু আপনার তো দোস্তালে ওরই সামনে, আপনার দোস্তালে ওরই সামনে। যাই হোক, বলছিলাম হারাম, সময় মাত্র আর কয়েক মিনিট আছে। বলছিলাম যে এই হালাল এবং হারাম, হারাম যদি একে একে গোনা যায়, আপনাকে একটা হাদিস বলেই আপনাকে আমি আজকের বিষয়বস্তু শেষ করব, সময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যে হারাম কোনখান থেকে চালু হয় আর হালাল কোনখান থেকে শেষ হয়, আপনি বাউন্ডারিটা শুধু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান আলা ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যত দুনিয়াতে রাজা বাদশা আছে, যত দুনিয়াতে রাজা বাদশা আছে তার নিজের একটা এরিয়া আছে, নিজের একটা বর্ডার আছে। আমাদের ভারতবর্ষের একটা বর্ডার আছে, পাকিস্তানের একটা বর্ডার আছে, বাংলাদেশের একটা নিজস্ব বর্ডার আছে। বর্ডারে কি করে আছে, বর্ডার তার বেড়া দিয়ে ঘেরা আছে, তার সত্ত্বেও ভারত সরকার কি করেছে, বিএসএফ কে লাইন দিয়ে দাঁড় করে দিয়েছে। যদি তুমি বর্ডার ক্রস করে চলে যাও তাহলে তোমাকে গুলি খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইসলামেরও হালালেরও একটা বাউন্ডারি করা আছে। এই হালাল থেকে যখনই তুমি চলে যাবে, এই বাউন্ডারি ক্রস করে যখনই চলে যাবে, তখনই তুমি হারামে পা দিয়ে দিবে। কোনটা বাউন্ডারি? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আমি এইরকম করে বুঝাচ্ছি, এক জায়গাতে রেখে দিয়েছে জেনা, এক জায়গাতে রেখে দিয়েছে সুদ, এক জায়গাতে রেখে দিয়েছে ঘুষ, এক জায়গাতে রেখে দিয়েছে এইরকম এক করে হারামকে রেখে দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ হাঁটতে 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 চলে যায় মদের কাছে, নিষেধাজ্ঞার দ্রব্যর কাছে, তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন তুমি হালালের বর্ডারটাকে ক্রস করে হারামে চলে গেলে, যদি কোনো মানুষ যেতে 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 সুদের কাছে চলে যায় তাহলে ওখানটাই নবী বলছেন ওটা হচ্ছে হারামের, ওটা হচ্ছে হালাল এবং হারামের বর্ডার। যদি আপনি চলে যান সুদের কাছে আপনি চলে গেলেন হারামে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে হারাম রেখে দেওয়া হয়েছে। যখনই আপনি চলে যাবেন তখনই আপনি কি করবেন, হারামে চলে যাবেন। উদাহরণ দিয়ে নবী বলছেন যেমন একটা রাখাল গরু চড়াতে গেলে যদি আইলে গরু চড়ায়, দুই দিকে ফসল আছে, ভালো করে কথা বোঝেন, দুদিকে আইলে আপনার এইদিকেও ফসল আছে আর এইদিকেও ফসল আছে, মধ্যখানে যদি আপনি এই গরুটাকে ভরে দেন তাহলে আপনার মনে সন্দেহ আছে, হতে পারে এই গরুটা এইদিকে এক লোক খেয়ে নিতে পারে কিংবা এইদিকে এক লোক খেয়ে নিতে পারে। এইরকম যদি সন্দেহ থাকে নবী বলছেন গোটাই হচ্ছে হারাম, গোটাই হচ্ছে হারাম। আপনি ওখানে কেন গেলেন
আপনি কেন গেলেন? সন্দেহযুক্ত জায়গাতে যেতে হবে না, হবে না। সন্দেহ মালিকটাকা সুবাহাতে ওয়াকাফিল হারামে, সন্দেহ যেখানে আছে সেখানে হারাম। আপনি বলছেন এই কাজটা করা যাবে না, যাবে না বলবে সাহেব, আপনার সন্দেহ হচ্ছে, আপনি যাবেন কেন? আপনার তামুক খাওয়া যাবে কি যাবে না, বেড়ি খাওয়া যাবে কি যাবে না, সিগারেট খাওয়া যাবে কি যাবে না, এগুলো জিজ্ঞেস কেন করতে যাবেন? আপনার তো মনে সন্দেহ হচ্ছে, তাহলে আপনি হারামে কেন পা দিতে যাবেন? আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, আর তো হবে না। যদি আপনার হারাম বস্তুকে হারাম ভক্ষণ করেন তাহলে আপনাকে